জামেলা ও আমাদের দাদির হত্যাকারীর বিচার চাই, এমন যেন আর ঘটনা না ঘটে। সেই জন্য সরকারের কাছে আমাদের একটাই দাবি, এটার বিচার চাই। আমার মাকে কোন জায়গায় হত্যা করেছে, আমার মেয়েকে কি দিয়ে আঘাত করেছে, আঘাতের হাতুড়, কন্যে, বাঁশ, কাঠ সব ডিবি অফিসে আছে এবং থানায় জমা দেওয়া আছে। এই আসামির সাথে আর কেউ নাই, উনি যা বলেছে তাই। আর আমি মনে করি না এর পরে থেকে ফাইনাল চার্জশিট, ডিএনএ টেস্টের রিপোর্ট, তিনি জেলখানাতে অনেক কথা বলেছে, আমি সেটা বলতেছি না। আইনের কাজ আইন করেছে, ডিএনএ টেস্টের রিপোর্ট পাইছে, ফাইনাল চার্জশিট পাইছে, তারপরে হচ্ছে আপনার রায়ের ইয়ে পাইছে, কিন্তু আমি রায় পাচ্ছি না। কেন কেন রায় পাবো না? প্রশাসনের কাছে আমার একটাই দাবি, প্রশাসন যাতে আমাদের দৃষ্টিকোণ থেকে দেখে, যদি না দেখতে পারে তাহলে প্রশাসনের চেয়ার থেকে সে নেমে যাক, আমাদের হাতে তারা বিচার ছেড়ে দিক, আমরা করবো তাদের বিচার। যদি তারা না পারে, আমরা পাবনাবাসীর প্রশাসন হিসাবে যে প্রশাসনের কাজ করা দরকার তাদের কাজ করা উচিত। কি দেশে বাস করি হাই, যেখানে ধর্ষকরা বুক ফুলিয়ে বাঁচে এবং যারা বিচার চায় তারা ধীরে ধীরে মরতে থাকে। কেন বিচারের আশায় 113 দিন আমরা এভাবে রাজপথে বেরোবো বা কোর্টের দুয়ারে দুয়ারে ঘুরবো? কেন ঘুরবো আমরা? আমাদের 38 দিনে যেখানে রামিসা হত্যার বিচার পাইছে, সেখানে আমাদের 119 দিনে কেন পেল না? আমাদের তো এটা পেতে হবে। আমরা গ্রামের লোক, এই জন্য কি সরকার আমাদের দৃষ্টিকোণ থেকে দেখছে না, নাকি আমাদের বৈষম্যতা করছে সরকার? আমরা কালিকা দাখিল মাদ্রাসা এবং ছাত্রছাত্রী শিক্ষক মণ্ডলী এবং হাই স্কুল, কালিকর হাই স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক মণ্ডলী এবং প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক মণ্ডলী, এলাকার জনসাধারণ আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি এই কারণেই। আমাদের কালিকাপুর দাখিল মাদ্রাসার একজন ছাত্রী, অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল জামিলা আক্তার, এবং অত্যন্ত ভদ্র নম্র অবলা ছিল তিনি। গত রমজান মাসে একজন ধর্ষকের দ্বারা ধর্ষিত হয়েছেন এবং তাকে ধর্ষণ করতে গিয়ে তার দাদি বাধা দেওয়ার কারণে তার দাদিকে হত্যা করা হয়েছে এবং তাকে মাঠের মধ্যে টেনে হেঁচড়ে নিয়ে সেখানে তাকে হত্যা করা হয়েছে। আমরা ইতিপূর্বে মানববন্ধন করেছি এবং সরকার কাছে দাবি জানাইছি তার ফাঁসির জন্য। 4 মাস অতিবাহিত হয়ে গেল, এরপরে এর ফয়সালা আসে নাই। আমরা অতি দাবি জানাচ্ছি অতি দ্রুততম সময়ের মধ্যে এই ধর্ষকের ফাঁসি আমরা চাই এবং ন্যায় বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এ দাবি করেছি। ভবানীপুর গ্রামে জামিলা হত্যা এবং তার দাদি হত্যা, নৃশংস হত্যা, ধর্ষণকারী এবং হত্যাকারীদের বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন। এই মানববন্ধনে আছেন অত্র অঞ্চলের এলাকাবাসী এবং স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ শিক্ষক মণ্ডলী এবং ম্যাডামরা সহ আজকের মানববন্ধন দীর্ঘ 90 দিন অতিবাহিত হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি এই জামিলা হত্যা এবং দাদি হত্যার কোনো কার্যকর ভূমিকা নেই। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে উদাত্ত আহ্বান জানাবো, পাবনা জেলা পুলিশ সহ যারা প্রশাসনের কর্মকর্তা আছেন, এই জামিলা হত্যার এখন পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই এই নৃশংস হত্যাকারীর অতি দ্রুত 30 দিনের মধ্যে এর ফাঁসির কার্যকর করতে হবে। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমান রামিচা হত্যার যে 30 দিনের মধ্যে শাস্তি এবং ফাঁসির কার্যকরের ভূমিকা রেখেছেন। আমাদের পাবনা জেলা থেকে আমাদের দাবি, এই পাবনা জেলার যে নৈরাজ্য হত্যাকারী এবং ধর্ষণকারী অতি দ্রুত তাদেরকে ফাঁসির দাবি কার্যকর করে সারা বাংলাদেশের যাতে আর কোনো ধর্ষণকারী এবং হত্যাকারী আর দুঃসাহস না দেখাইতে পারে, তারই প্রতিবাদে আমরা মানববন্ধন করেছি।